ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজ আমরা আবারও এসে গেছি অনলাইন ক্লাসরুমে। আজ তোমাদের পাতাবাহার বইয়ের বনভোজন কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই তোমাদের পাতাবাহার বইয়ের 23 পাতা বের করে নাও। এই বনভোজন কবিতাটি কবি গোলাম মোস্তফার লেখা। বনভোজন কবিতাটি কবি গোলাম মোস্তফার লেখা। তো চলো প্রথমেই কবি গোলাম মোস্তফা সম্পর্কে দু চার কথা জেনে নিই। বনভোজন কবিতাটি কার লেখা বললাম? কবি গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে এক সম্ভ্রান্ত ও উচ্চশিক্ষিত পরিবারে 1887 সালে জন্ম হয়। কবি এখনকার যে বাংলাদেশ রয়েছে তার অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে এক সম্ভ্রান্ত ও উচ্চশিক্ষিত পরিবারে 1887 সালে জন্ম হয়। ছাত্রাবস্থা থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। বাংলা ও আরবি ভাষায় তার সমান দখল ছিল। তার প্রথম উপন্যাস রূপের নেশা। আবার দেখো, কবি খুব ছাত্রাবস্থা থেকেই কবিতা লিখতে শুরু করেন। বাংলা ও আরবি ভাষায় তার সমান দখল ছিল। তার প্রথম উপন্যাস রূপের নেশা। 1924 খ্রিস্টাব্দে তার প্রথম কবিতা গ্রন্থ রক্তরাগ প্রকাশিত হয়েছিল। বহু ইংরেজি ও আরবি গ্রন্থের বাংলা তর্জমা ছাড়াও গোলাম মোস্তফা অনেকগুলি মৌলিক গ্রন্থ রচনা করেছিলেন। 1924 খ্রিস্টাব্দে তার প্রথম কবিতা গ্রন্থ রক্তরাগ প্রকাশিত হয়েছিল। বহু ইংরাজি ও আরবি গ্রন্থের বাংলা তর্জমা ছাড়াও গোলাম মোস্তফা অনেকগুলি মৌলিক গ্রন্থ রচনা করেছিলেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল হাসনা হেনা, ভাঙা বুক, সাহারা, গুলিস্তান, বুলবুলিস্তান প্রভৃতি। 1964 সালে কবির জীবনাবসান হয়। আবার দেখো, কবির রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল হাসনা হেনা, ভাঙা বুক, সাহারা, গুলিস্তান, বুলবুলিস্তান প্রভৃতি। 1964 সালে এই মহান কবির জীবনাবসান হয়। তাহলে আমরা এতক্ষণ কবি গোলাম মোস্তফা সম্পর্কে দু চার কথা জানলাম। এরপর আমরা চলে যাব সরাসরি কবিতায়। আবারও বলি, এই বনভোজন কবিতাটি লিখেছেন কবি গোলাম মোস্তফা। নুরু, পুসি, আয়সা, সফি সবাই এসেছে। আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। রাঁধুনিদের শখের রাঁধার পড়ে গেছে ধুম। বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বনভোজন কবিতাটিতে কবি গোলাম মোস্তফা এক গ্রীষ্মের দুপুরে কয়েকটি চঞ্চলা বালিকার মিছিমিছি বা খেলার ছলে বনভোজনের এক মধুর চিত্র তুলে ধরেছেন। প্রথম স্তবকটিতেই কবি বলেছেন যে নুরু, পুসি, আয়সা, সফি এরা সবাই এসেছে। কি করতে এসেছে বলতো? বনভোজন খেলা খেলতে এসেছে।
কোথায় খেলছে তারা? আম বাগিচার তলায় তারা হেসে হেসে খেলা করছে। রাঁধুনিদের যে শখের রান্না করা তার ধুম পড়ে গেছে। বৈশাখ মাসের এই দুপুরবেলা কারো ঘুম নেই, সবাই বনভোজন খেলায় খেলছে। অর্থাৎ বৈশাখ মাসের এক দুপুরে না ঘুমিয়ে নুরু, পুষি, আয়সা, সফি এই চারটি বালিকা শখের রাঁধুনি হয়ে বনভোজন করতে জড়ো হয়েছে আমবাগিচার তলায়। পরের স্তবক, বাপ-মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি, নারিকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি। দেখো, বাপ-মা তাদের ঘুমিয়ে আছে, অর্থাৎ এই যে নুরু, পুষি, আয়সা, সফি এদের বাবা এবং মায়েরা দুপুরবেলা কি করছে? ঘুমাচ্ছে। এবং এতে কি হয়েছে? ওদের সুবিধা হয়েছে খেলতে আসার, তাই ওরা এই দুষ্টু মেয়েগুলি বনভোজন খেলা খেলতে এসেছে। এরা সাথে কি এনেছে? না কেউ এনেছে আমের গুটি, আঁচল ভরে আমের গুটি কুড়িয়ে এনেছে। কেউ এনেছে নারকেলের মালা, যেটাকে এরা বনভোজনে হাঁড়ি হিসাবে ব্যবহার করবে। এরপর চলে যাচ্ছি আমরা পরের স্তবকে। কেউ এনেছে চৈত পুজোতে কেনা রঙিন খুঁড়ি, কেউ এনেছে ছোট্ট বঁটি, কেউ এনেছে ছুরি। বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে, ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে। দেখো, কেউ এনেছে চৈত পুজোতে কেনা রঙিন খুঁড়ি, অর্থাৎ চৈত্র মাসের পুজোতে যে রঙিন খুঁড়ি কিনেছিল সেই খুঁড়ি কেউ এনেছে। কেউ এনেছে আবার ছোট্ট বঁটি, কেউ এনেছে আবার ছুরি। সবাই কি করেছে? এরা সবাই বালিকারা সবাই বসে গেছে বিপুল আয়োজন নিয়ে। কিসের জন্য? বনভোজনের জন্য। এবং সবাই তাদের ভোজের নিমন্ত্রণে ব্যস্ত, সবাই তাদের ভোজের যে নিমন্ত্রণ তাতে সবাই ব্যস্ত। পরের স্তবক, কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে দুধ তুরি ছাই, পুড়েও গেল হাত। বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা, তবু সবার দুই চোখেতে ধোঁয়া লেগেই কাঁদা। দেখো, কেউ বা বসে হলুদ বাটছে, কেউ বা ভাত রান্না করছে বা ভাত রাঁধছে, কেউ বা বলছে দুধ ছাই, হাতটা পুড়ে গেল রান্না করতে যেয়ে। আবার এরা যে খেলছে সেখানে কিন্তু কোনো আগুন নেই, তারা বনভোজনের খেলনা নিয়ে খেলছে, সেখানে কোনো আগুন নেই, বিনা আগুনেই ওরা রান্না করছে এবং তাতেই ওদের দুই চোখে ধোঁয়া লেগে যাচ্ছে এবং কাঁদছে। খুব মজা বলো বনভোজন খেলাতে। চলে যাচ্ছি পরের স্তবকে। কোরমা পোলাও কেউ বা রাঁধে, কেউ বা চাখে নুন, ও কারণে বারে বারে হেসেই কেউ বা খুন। রান্না তাদের শেষ হলো যেই গিন্নি হলো নুরু, এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু। আবার দেখো কি কি রান্না করছে, দেখো বনভোজন যে হচ্ছে ওদের কি কি রান্না করছে। কেউ কোরমা, কেউ পোলাও রাঁধছে, কেউ বা রান্না করা খাবারটা দেখছে চেখে যে নুন ঠিক মতো হয়েছে কিনা। আবার কেউ অকারণেই, কোনো কারণ নেই, হেসেই চলেছে, খুব হেসে চলেছে অকারণে। তাদের যেই না রান্না শেষ হয়ে গেল, ওই যে নুরু, পুষি, আয়সা, সফি এরা গেছিল,
এদের মধ্যে গিন্নি হলো নুরু। আমাদের যেমন বাড়িতে একজন গিন্নি থাকে, ওদের এই যে আজকে খেলা, সেই খেলাতে বনভোজনের খেলায় গিন্নি কে হয়েছে? নুরু। তারপর কি হলো? এক লাইনে সবাই বসে পড়লো এবং বনভোজনের খাওয়া দাওয়া শুরু করলো। চলো পরের স্তবক দেখে নিই। ধুলো বালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে, মিছি মিছি খেয়ে সবাই বললে বেজায় মিঠে। এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে, পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে। অর্থাৎ দুষ্টু বালিকারা বনভোজন খেলাতে যে সমস্ত রান্না করেছিল, অর্থাৎ ধুলোবালির কোরমা পোলাও কাদার পিঠে, সবাই এক সারিতে বসে মিছিমিছি খেলো, তৃপ্তি করে খেলো এবং বেজায় মিঠে বলে নিজেরাই তারিফ করলো। আর এমন সময় সেখানে যখন কবি এসে পড়লেন, তখন দুষ্টু মেয়ে কটি খিলখিলিয়ে হেসে উঠে পালিয়ে গেল। কি কেমন লাগলো কবিতাটি তোমাদের? খুব সুন্দর। এই কবিতায় কবি গোলাম মোস্তফা শৈশবকালের এক অনাবিল আনন্দ জগতের রূপ এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। তোমরাও তো সবাই এরকম রান্নাপাতি অর্থাৎ বনভোজন খেলা খেলো। ঠিকই বলেছ, সবাই খেলো। তো চলো কবি গোলাম মোস্তফার বনভোজন কবিতাটি আরো একবার দেখে নিই। বনভোজন, কবি গোলাম মোস্তফা। নুরু, পুসি, আয়সা, সফি সবাই এসেছে। আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। রাঁধুনিদের শখের রাঁধার পড়ে গেছে ধুম। বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপমা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধে পেয়ে। বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি, নারিকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি। কেউ এনেছে চৈত পুজোতে কেনা রঙিন খুরি, কেউ এনেছে ছোট্ট বটি, কেউ এনেছে ছুরি। বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে। ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে দুত্তুরি ছাই পুড়েও গেল হাত। বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা, তবু সবার দু চোখেতে ধোঁয়া লেগেই কাঁদা। কোরমা পোলাও কেউ বা রাঁধে, কেউ বা চাখে নুন, ও কারণে বারে বারে হেসেই কেউ বা খুন। রান্না তাদের শেষ হলো যেই, গিন্নি হলো নুরু। এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু। ধুলোবালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে, মিছি মিছি খেয়ে সবাই বললে বেজায় মিঠে। এমন সময় হঠাৎ আমি পড়েছি যে এসে, পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে। কি কবিতাটি তোমাদের কেমন লাগলো? খুব সুন্দর। তোমরা বাড়িতে এই বনভোজন কবিতাটি খুব ভালোভাবে অভ্যাস করবে। আর তোমরা সবাই এই অতিমারি পরিস্থিতিতে বাড়িতেই থাকবে। তোমরা সবাই বাড়িতেই থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর বাবা মায়ের কথা শুনবে আর মন দিয়ে বাড়িতে পড়াশোনা করবে।